সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আজ আপনাদের বানিয়ে দেখাবো জালি কাবাব। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। পোলাও বা বিরিয়ানির সাথে খেতে অনেক বেশি মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুব সহজভাবে পারফেক্ট জালি কাবাব বানানোর প্রস্তুত প্রণালী। আজকে কাবাবে ব্যবহার করার জন্য এখানে ৪ টুকরা পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের ব্রাউন অংশ সহ আমি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নিব। পাউরুটির এই গুঁড়াগুলো আজকের কাবাবে ব্যবহার করব। কাবাব বানানোর জন্য এখানে আমি ৫০০ গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। বাজারে কিনা যেকোনো কাবাবে টেস্টিং সল্টটা ব্যবহার করে। বাজারে কিনা কাবাবের স্বাদ পেতে হলে অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই কাবাবটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। আমি এখানে ৫-৬ টা কাঁচামরিচ দিয়েছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারবেন। ১ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা পেঁয়াজ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। জালি কাবাবের স্বাদ অনেকটাই নির্ভর করে এই মাখানোর উপরে। আমি পরে আরও উপকরণ ব্যবহার করব। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। আবারও খুব ভালো করে আমি মাংসের কিমাটাকে মেখে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মসলাগুলো মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। পাউরুটির গুঁড়াটা আমি একবারে দিব না, ২ থেকে ৩ বারে ব্যবহার করব। প্রথমে দিয়ে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে নেওয়া হলে আবারও বাকি পাউরুটির গুঁড়াগুলো আমি দিয়ে দিব। আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে মাংসের গায়ে প্রতিটি উপকরণ যেন খুব ভালো করে লেগে যায়। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিব ১ টা ডিম। প্রথমেই ২-৩ টা ডিম ব্যবহার করব না। এতে কাবাবের মিশ্রণটা নরম হয়ে যেতে পারে। প্রথমে ১ টা ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিব। প্রয়োজন হলে পরে ডিম ব্যবহার করা যাবে। আমি খুব ভালো করে মাখবো যাতে ডিমটা মাংসের সম্পূর্ণ অংশে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন ৮ ডিমের প্রয়োজনে খুব সহজে কিন্তু কাবাবের শেপ দেয়া যাচ্ছে। এবার কাবাবের জন্য সামান্য একটু কিমা হাতে নিব। তারপর গোল করে নিব। কাবাবটা কতটুকু বড় বানাবেন সেটা একেবারেই আপনার ইচ্ছে। একটু খেয়াল করে দেখুন হাত দিয়ে এভাবে চেপে, চেপে কাবাবটা বানাতে হবে এবং সাইডে যদি ফাটল থাকে সেটাও এভাবে মসৃণ করে দিতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাবাবটা বানাচ্ছি। কাবাবটা এরকম চেপে, চেপে না বানালে এবং সাইডে ফাটল থাকলে কিন্তু ভাজার সময় খুলে আসতে পারে। তাই এভাবে চেপে, চেপে কাবাবটা বানাতে হবে। ঠিক একইভাবে সবগুলা কাবাব আমি বানিয়ে নিব। কাবাবগুলো ভাজবো। ১ম এই একটা বাটিতে ২ টা ডিম নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিব। এবার একটা কাবাব নিয়ে আমি ডিমের মিশ্রণে কাবাবটাকে ডুবিয়ে নিব। খেয়াল রাখতে হবে কাবাবের চারপাশে যেন ডিমটা খুব ভালো করে লেগে যায়। এবার ভাজবো। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। ডুবো তেলে কাবাবগুলো ভাজতে হবে। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে এখানে কাবাবগুলো দিয়ে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে আমি কাবাবগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে কাবাবগুলো যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমার কাবাবগুলো ভাজা হতে ৮ থেকে ৯ মিনিটের মতো সময় লাগবে। কাবাবটা কতটুকু বড় তার উপর নির্ভর করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলা কাবাব আমি ভেজে নিব। সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্ট জালি কাবাব। উপরটা জালের মতো দেখা যায় বলে এই কাবাবগুলোকে জালি কাবাব বলা হয়। আমি একটা একটু ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের জালি কাবাব। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।